এখানে অর্ধেকের একটু বেশি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর এখানে 1 বাটি ধনিয়া পাতা, 3খানা পেঁয়াজ, 2খানা টমেটো, 7-8টা কাঁচা লঙ্কা। এই বাঁধাকপিগুলো মাখার জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, চা চামচে 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, 1 হাতা বেসন, আর আমি এখানে চালের গুঁড়ো রেখেছি, যতটা লাগে ততটা দিয়ে এই বাঁধাকপিগুলো রেখে নেব। তো সব দিয়ে বাঁধাকপিগুলো ভালো করে চটকে নেব। বাঁধাকপি মেখে নিয়েছি, মাখার কিছুক্ষণ পরে অনেকটা জল বেরিয়েছিল, তাই জলগুলো ফেলে দেওয়ার পরে আমাকে আবার 2 হাতা বেসন দিতে হয়েছে। যতটা চালের গুঁড়ি নিয়েছিলাম সব চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, আরও 1 হাতা বেসন দিয়ে দিচ্ছি। এবার আমি তেল দিয়ে দিয়েছি, সাথে তেল, মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। আবার জল বেরোচ্ছে। পকোড়াগুলো ভেজে পকোড়াগুলো উল্টাবো। হয়ে গেছে আমাদের পকোড়া, কি সুন্দর দেখতে হয়েছে, মুচমুচে হয়েছে। চালের গুঁড়ো দিয়েছি। আপনারা যখন পকোড়া বানাবেন তখন বাঁধাকপিটা আগে নুন দিয়ে চটকে জলটা ফেলে দেবেন। আমার তো মনে ছিল না, তাই জল চটকে নিয়েছি, অনেক জল বেরিয়ে গেছে, অনেক বেসন নষ্ট হয়েছে। আপনারা আগে নুন দিয়ে চটকে জলটা ফেলে নিয়ে তারপরে মাখবেন বেসন টেসন মশলাপাতি দিয়ে। আর ভাজতে দিয়েছি, এখানে ভাজা হচ্ছে, এখানে একবার ভেজে খেয়ে নেওয়া হয়েছে। আর এটা